কিন্তু ইন্টারভিউ দিতে চায়। তখন হুজুর বলতেছেন ইন্টারভিউ সময় শেষ হইল, আল্লাহর ঘরের মসজিদ গেট কখনো বন্ধ হবে না, গেটটা সরিয়ে দাও। আল্লাহর ঘরের দরজা সর্বসময় সর্বহালতে খোলা থাকবে। যখন খুলিয়া দিলেন গেটটা, ছেলে দুইটা ভিতরে যাওয়ার পরে গণ্য গণ্য মুসল্লিরা বসে রয়েছেন, বড় বড় হাফেজরা বসে রয়েছেন, ঢাকার বড় বড় মাদ্রাসার হুজুররা বসে রয়েছেন। দেখতেছেন চেহারার দিকে তাকাইয়া ছোট ছোট দুটা বাচ্চা, পোশাকা দিয়ে তোরা ভালো না, কিন্তু দেখে তাদের বিশ্বাসই হয় না এই দুটা বাচ্চা যে হাফেজ। বলতেছেন বাবারে তোমাদের এত দেরি হলো কেন, এত সময় করে আসলো কেন? এখন ছোট ভাই কাজিয়া বলতেছেন হুজুর আমরা গরিব ঘরের সন্তান, আইসতে আসতে হাতিয়ে হাতিয়ে আসছেন, বাবা রিক্সা ভাড়া দিয়ে পাঠিয়ে পারে নাই, এই জন্য আইসতে লেট হয়ে গেছে। বলতেছেন কি জন্য আসতে? বলে হুজুর আমরা একটু ইন্টারভিউ দিতে চাই। বলে বাবা বসো। ছেলে দুইটা বসার পরে হুজুর বলতেছেন এ বাবা একটু তেলাওয়াত করিয়া শোনাও। এ আমার ভাইজানরা, আমার স্টেজে হয়তো 2-3 জন হাফেজ আছে, জিজ্ঞাসা করে দেখেন। যখন ওই তেলাওয়াত করিয়া শোনানোর কথা বলতেছেন, দুটোটা বাচ্চা বলতেছেন হুজুর আমরা কি তেলাওয়াত করব? আপনারা কোরআন থেকে প্রশ্ন করবেন, প্রশ্ন করেন, আমরা উত্তর দিতে প্রস্তুত। তাহলে মনে করেন কত বড় মাপের একজন হাফেজ, দেখলে চোখ উঠে না। এরপরেই বলছেন যে যা বাবা ঠিক আছে প্রশ্ন করব, কিন্তু আগে একটু তেলাওয়াত করো। বাজান রে ছোট ভাইটা তেলাওয়াত শুরু করলেন সূরা তাহা, তাহা থেকে শুরু করলেন। দ্বিতীয় ভাইটা তারপর থেকে শুরু করলেন। তেলাওয়াত যখন শুরু করলেন, শুরু করার ভিতরে পুরো মসজিদের ভিতরে যারা ছিলেন হঠাৎ করে হতভম্ব হয়ে গেছেন। আমারে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কোরআনের মধুর তেলাওয়াত আর হয়তো জিন্দেগিতেও শুনি নাই। এই পোশাক আদি ঘটনায় দেখতো চেহারা গত নাই, ছোট ছোট দুটা বাচ্চা, কিন্তু এত সুন্দর তেলাওয়াত কিভাবে সম্ভব? এত সুন্দর তেলাওয়াত। বাজান রে সময় শেষ হয়ে গেছে, অল্প সময়ের ভিতরে শেষ করতেছি। তারপর থেকে হাফেজরা তাদেরকে প্রশ্ন করলো, একাধিক প্রশ্নের পর প্রশ্ন করতেছেন। এই ছোট দুটা বাচ্চা উত্তরের পর উত্তর দিতেছেন। উত্তর দেওয়ার পরে বা জিজ্ঞাসা করলেন এ বাবা তোমরা বলো কত দিনে তোমরা হাজ্য শেষ করছো? বলে যে হুজুর 9 মাসে আমরা 2টা ভাই হাজ্য শেষ করছি, জনক 2 ভাই। 2টা ভাই 9 মাসে শেষ করতে সিলেক্ট হয়ে গেল। এই 2টা লোক ডিসিএসপি থেকে শুরু করিয়া বড় বড় সরকারি কর্মকর্তারা সেখানে উপস্থিত। 9 মাসে নামাজ শেষ করিয়া ওই মসজিদে তারাবি শুরু করিয়া দিলেন। হাজার হাজার লোক নারায়ণগঞ্জে নামাজ পড়ার জন্য চলে আসে। যখন নামাজ শুরু করেন তেলাওয়াতের মধ্য হয়ে এতটা ভালো লাগে, মনে হয় যে সরাসরি ভাবে আল্লাহর কোরআন নাযিল হইতেছে। বাজান রে আযানের যখন নামাজ পুরা শেষ হইতেছে, নামাজের পরে ছেলেদেরকে ফাজা করিয়া কোলে নিতেছেন আর চুমু খাইতেছেন। এক একজন সবাই গোসল করতেছেন, বুকের ভিতরে নিতেছেন ছোট ছোট বাচ্চা। এ বাজানরা 10টায় যদি নামাজ শেষ হয় 12টা বাজিয়ে দেয় মোলাকাত শেষ করতে করতে। বাজান রে এত সুন্দর মধুর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন যেন আসমানের থেকে নাযিল করিয়া দিলেন, জিব্রিল কোরআন হাতিয়া যাইতেছে। এর অবস্থার পরে পিছনের দিকে দেখতেছেন একটা লোক বারিন্দাতে বসে ঢিল ধরিয়া কাঁদতেছেন। এখন লোকেরা যায় জিজ্ঞাসা করতেছেন এ ভাই ঢিল ধরিয়া কেন কাঁদেন? বলতেছেন আপনার কি টাকার অভাব? বলতেছেন যে না। কিসের অভাব? আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন কেন? বলে যে বাবা যেই 2টা ছেলেকে আপনারা এত সম্মান করলেন, তারাবি করাইলেন, ওই 2টা ছেলে কত বাবা, বাবা হলাম আমি। বলে যে ভাই তাহলে আপনি পিছনে কেন, সামনে আসেন। কইতেছে ভাই আমি তো রিক্সা চালাই, রিক্সা ড্রাইভার, আমি যদি আপনাদের সামনে যাই পরিচয় দেই হয়তো আমার সন্তানদেরকে মানুষ অবজ্ঞা করবে, অবহেলা করবে যে রিক্সাওয়ালা ছেলে। এই জন্য আমি প্রত্যেকদিন আসি তারাবি করে, কিন্তু পরিচয় না দিয়ে চলে যাই রে বাজার। এত সুন্দর বলে যে তার মাকে তো খুব ধন্যবাদ দেওয়া উচিত। বলে যে মা তো দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, আল্লাহর কাছে দোয়া করিয়া গেছেন, এ আল্লাহ
তুমি আমাকে দুইটা মানিক দিয়েছো, পৃথিবীর জমিনে কিছুই চাই না, আমার মানিকটাকে তোমার রাস্তায় কোরবানি করে দিলাম, তুমি কোরআনে হাফেজ হিসাবে কবুল করো। বলেন যে হুজুর, ঈদের সময় যখন বাড়ি যায়, ছেলেগুলা যখন বাড়ি যায়, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত করার চোখের পানি ফেলাইয়া কাঁদে। এ হুজুর, ছেলে দুটাকে বুকে নেওয়ার মতো কোনো মানুষ নাই, কিন্তু আমি এই ছেলে দুটার মুখের দিকে তাকাইয়া, আমি দ্বিতীয় বিয়ে করি নাই, এই ছেলে দুটাকে নিয়ে থাকি। আমার স্ত্রী হালাল খাইতেন, হালাল রিজিক কামায় থাকি, সৎভাবে চলতেন, আমলিয়াতের পথে 1 নম্বর ছিলেন, আর শুধু আল্লাহর কাছে কাঁদতেন। কিন্তু আল্লাহর কাছে কাঁদতেন আমার স্ত্রীর দোয়ায়। আমার ছেলে দুইটা হয়তো আজকে প্রতিষ্ঠিত হয়েছেন, কোরআনে হাফেজ হয়েছেন, কিন্তু এই নিয়ে আমি গর্ব করি রে বাবা। এ বাবান, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে কোরআনের বরকতে বড় বিসিএসসি মন্ত্রীরাও পর্যন্ত সম্মান করতে প্রস্তুত একমাত্র কোরআনের কারণে। বলেন ঠিক কিনা? যত বড় পৃথিবীর ভিতরে যত বড় আপনি প্রধানমন্ত্রী হন না কেন, বর্তমান জমানার ভিতরে প্রধানমন্ত্রী হলেন কে? ডক্টর ইউনূস। সবচাইতে ক্ষমতাশীল ব্যক্তি মসজিদে গেলে কোরআনের হাফেজকে সামনে দিতে হবে, কিন্তু সে সামনে যাইতে পারবে না, কারণ পৃথিবীর ভিতরে প্রধানমন্ত্রীর চাইতে বেশি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কাকে করেছেন? কোরআনে হাফেজদেরকে করেছেন। এই জন্য এই আমার বাজানরা ছেলেদেরকে কোরআনে হাফেজ আলেম হিসাবে দিবেন কি দিবেন না? মাদ্রাসায় ভর্তি করবেন? কবুল করবেন? দোয়া করবেন, ছেলেদেরকে আলেম বানাবেন।